দক্ষিণ এশিয়ার নারী আন্দোলনের সামনে অনেক বাধা। আমরা সংগ্রাম করে যে অধিকার পেয়েছি সেগুলো আমরা সামাজিক, রাষ্ট্রীয় ও পারিবারিক পরিসরে হারাচ্ছি। আমাদের অধিকার লঙ্ঘন করছে রাষ্ট্র, সংকীর্ণ মনা ধর্মীয় গোষ্ঠী, আমাদের চাকরিদাতারা, মিডিয়া, এমনকি আমাদের পরিবারের সদস্যরা। এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে আমরা নির্যাতন, হুমকি, সন্ত্রাস ও নিপীড়নমূলক আইনের শিকার হয়েছি। আমাদের আন্দোলনের অর্থায়ন ও সংগঠিত হবার ক্ষেত্র বারবার সংকুচিত হয়েছে। আমরা যে সংগঠিত পুশব্যাক এর সম্মুখীন তা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। কিন্তু নানা বাধার মধ্যেও আমরা টিকে আছি এবং থাকব। অতীতের সংগ্রামের অভিজ্ঞতা থেকে আমরা শক্তি সঞ্চয় করব, যাতে আমরা নতুন ভবিষ্যৎ তৈরি করতে পারি। এই সংগ্রামে আমরা একা নই। ধর্ম, বর্ণ, পরিচয়ের গণ্ডির বাইরে উঠে আমরা সংগঠিত হব। আমরা প্রতিরোধ গড়ব। আমরা এমন আন্দোলন তৈরি করব যেখানে অন্যের প্রতি দরদ থাকবে, যে আন্দোলনে নানা প্রজন্ম এক হবে। সহমর্মিতা আমাদের শক্তি দেবে, সাহস দেবে, আমাদের আন্দোলন জোরদার হবে। আন্দোলন কর্মী হিসেবে আমাদের শিখতে হবে যে আমাদের মধ্যে যে নানা পার্থক্য আছে তার জন্য আমরা অনেক সময় সংগঠিত হতে পারি না। আমাদের একসাথে লড়াই করতে শিখতে হবে। আমরা সবাই একরকম না, কিন্তু আমরা বিভক্ত নই। ব্যাকল্যাশ হলেও আমরা দৃঢ়তার সাথে লড়ছি। সহমর্মিতা এবং অ্যালায়েন্স তৈরি করে আমরা এক হব, সংগঠিত হব, ব্যাকল্যাশের মোকাবেলা করব। সংগঠিত হবার মধ্যে শক্তি, আনন্দ এবং আশা আছে। পশ্চাদমুখী ফোর্সের বিরুদ্ধে আমাদের যে লড়াই, তাতে যোগ দিন। ক্ষেত্র তৈরি করুন যেখানে আমরা অন্যের প্রতি দরদ নিয়ে আন্দোলন করব, যত্ন নেব, শক্তি সঞ্চয় করব। এখনই শক্তিশালী নারীবাদী ভবিষ্যৎ তৈরির উপযুক্ত সময়।